Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে তোমরা শিখবে নিজেদের মতামত বিভিন্নভাবে কি করে প্রকাশ করা যায়। দেখো, আমরা কিন্তু একরকম বা দুরকম নয়। আমরা বিভিন্নভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা I feel, I think এটাই ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমি মনে করি ব্যায়াম উপকারী। I think exercise is beneficial. I think exercise is beneficial. আবার আমি যদি বলি আমি মনে করি ভুল থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন, তাহলে সেন্টেন্সটা কি হবে? বা আমরা এভাবেও বলতে পারি ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। এখানে কিন্তু আমি মনে করি দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? I think learning from mistakes is necessary. I think learning from mistakes is necessary. তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আই থিঙ্ক এরই ব্যবহার করে থাকি এটা বলতে যে আমি মনে করি। আজকে আমরা শিখবো আই থিঙ্ক ছাড়া আরো 10 রকম ভাবে আমরা বলতে পারি যে আমি মনে করি। তো আজকের ভিডিওটা থেকে তোমরা এটা শিখতে পারবে যে বিভিন্নভাবে আমরা নিজেদের মতামত কি করে প্রকাশ করতে পারি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ফ্রুটফুল, খুবই ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো আই উড সে। আই উড সে অর্থাৎ আমি বলবো। আমি বলবো তুমি এটা করো। আমি বলবো তুমি এটা করো না। আমি বলবো তোমার ওখানে যাওয়া উচিত ছিল। তো এরকম ধরনের সেন্টেন্স বলতে, এরকম ধরনের বাক্য তৈরি করতে আমরা আই উড সে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি বলবো যে কোনো সম্পর্কে সততা গুরুত্বপূর্ণ। I would say honest is important in any relationship. I would say honest is important in any relationship. তো তোমরা বুঝতে পারছো I would say দিয়ে আমরা সেন্টেন্স কি করে তৈরি করতে পারি। আমি বলবো তোমার সেখানে যাওয়া উচিত ছিল। I would say you should have gone there. I would say you should have gone there. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মতামত প্রকাশ করার জন্য I would say কে ব্যবহার করতে পারি, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। পরেরটা দেখো, পরেরটা হলো ইফ ইউ আস্ক মি। ইফ ইউ আস্ক মি অর্থাৎ যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো। আমরা প্রায় বাংলায় বলে থাকি যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো তোমার এটা করা উচিত ছিল। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো তোমার এটা করা উচিত ছিল না। তো এরকম ভাবে আমরা মতামত প্রকাশ করার জন্য এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ইফ ইউ আস্ক মি। সেন্টেন্স দেখো, যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো তোমাকে তোমার পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত। ইফ ইউ আস্ক মি ইউ শুড কন্টিনিউ ইয়োর স্টাডিজ। If you ask me, you should continue your studies. তো সেন্টেন্সে তোমরা বুঝতে পারছো ইফ ইউ আস্ক মি দিয়ে আমরা কি করে নিজের মতামত প্রকাশ করছি। আরো একটা এক্সাম্পল দেখো, যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো তোমাকে আরো একবার চেষ্টা করা উচিত। ইফ ইউ আস্ক মি ইউ শুড ট্রাই ওয়ান মোর টাইম। ইফ ইউ আস্ক মি ইউ শুড ট্রাই ওয়ান মোর টাইম। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে নিজের মতামত কি করে প্রকাশ করছি। আমার মনে হয় স্ট্রাকচারটাও তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। পরেরটা দেখো, পরের স্ট্রাকচারটা হলো দ্য ওয়ে আই সে ইট। দ্য ওয়ে আই সে ইট, যার অর্থ হলো যেভাবে আমি এটা দেখি। দেখো, সবসময় আমরা ইংলিশ ফ্রেজকে বাংলায় ট্রান্সলেট করতে পারি না, অর্থাৎ সবসময় ইংলিশ স্ট্রাকচারকে আমরা একদম হুবহু বাংলায় ট্রান্সলেট করতে কিন্তু পারি না, কিন্তু অর্থটা আমরা এরকমটাই বোঝাতে চাই। সেন্টেন্স দেখো, আরো ভালো করে তোমরা এটাকে বুঝতে পারবে। যেভাবে আমি এটা দেখি ভুল থেকে শিক্ষা নেওয়াটা গুরুত্বপূর্ণ। দ্য ওয়ে আই সে ইট লার্নিং ফ্রম মিস্টেক্স ইজ ইম্পর্টেন্ট। দ্য ওয়ে আই সে ইট লার্নিং ফ্রম মিস্টেক্স ইজ ইম্পর্টেন্ট। তো তোমরা বুঝতে পারছো আমরা স্ট্রাকচারটা ব্যবহার করেও কিন্তু মতামত প্রকাশ করতে পারি। আরো একটা দেখো, যেভাবে আমি এটা দেখি চ্যালেঞ্জগুলো আমাদের আরো শক্তিশালী করে। দ্য ওয়ে আই সে ইট চ্যালেঞ্জেস মেক আস স্ট্রঙ্গার। দ্য ওয়ে আই সে ইট চ্যালেঞ্জেস মেক আস স্ট্রঙ্গার। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা মতামত প্রকাশ করার জন্য কিভাবে ব্যবহার করতে পারি। পরেরটা দেখো, পরেরটা হলো অ্যাজ পার মাই ভিউ। অ্যাজ পার মাই ভিউ, যার অর্থ হলো আমার মতে। আমার মতে বাড়ির রান্না করা খাবার স্বাস্থ্যকর। অ্যাজ পার মাই ভিউ হোম কুকড মিলস আর হেলদিয়ার। অ্যাজ পার মাই ভিউ হোম কুকড মিলস আর হেলদিয়ার। আমার মতে প্রত্যেকটা দিনই নতুন কিছু শেখার একটা সুযোগ। As per my view, every day is a chance to learn something new. As per my view, every day is a chance to learn something new.
তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো নিজের মতামত প্রকাশ করার জন্য এটাও আর একটা উপায়। অর্থাৎ এভাবেও আমরা বলতে পারি নিজের মতামত প্রকাশ করার সময়। পরের স্ট্রাকচারটা হলো as far as I'm concerned. as far as I'm concerned, যার অর্থ হলো আমি যতদূর জানি। দেখো বাক্যে আমি যতটুকু জানি বোঝাতেও কিন্তু আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি যতদূর জানি সকালের খাবার হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। As far as I'm concerned, breakfast is the most important meal of the day. As far as I'm concerned, breakfast is the most important meal of the day. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা as far as I'm concerned কে কি করে ব্যবহার করছি। দেখো এটাও কিন্তু আমরা মতামত প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর একটা এক্সাম্পল দেখো, যতদূর আমি জানি ধৈর্য হলো একটা গুণ। As far as I'm concerned, patience is a virtue. As far as I'm concerned, patience is a virtue. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমরা as far as I'm concerned কে সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। দেখো মতামত প্রকাশ করার জন্য এটাও কিন্তু একটা ওয়ে। তোমরা এটার ব্যবহার করেও কিন্তু নিজের মতামতকে প্রকাশ করতে পারো। আর একটা দেখো, পরের স্ট্রাকচারটা হলো ইন মাই ওপিনিয়ন। ইন মাই ওপিনিয়ন, যার অর্থ হলো আমার মতে। আমরা প্রায় বাংলায় বলে থাকি আমার মতে এটা সঠিক, আমার মতে ওটা সঠিক। তো এটা বলতে আমরা সেন্টেন্সে ইন মাই ওপিনিয়নের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমার মতে ব্যায়াম স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। ইন মাই ওপিনিয়ন এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর হেলথ। ইন মাই ওপিনিয়ন এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর হেলথ। আমার মতে পরিবারের সাথে সময় কাটানোটা মূল্যবান। ইন মাই ওপিনিয়ন স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলি ইজ ভ্যালুয়েবল। ইন মাই ওপিনিয়ন স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলি ইজ ভ্যালুয়েবল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। ইন মাই ওপিনিয়নের ব্যবহার কিন্তু প্রায় হয়ে থাকে। তোমরাও এখন সেন্টেন্স তৈরি করে ফেলো এই স্ট্রাকচারগুলো দিয়ে। পরেরটা দেখো, পরের স্ট্রাকচারটা হলো অ্যাকর্ডিং টু মি। অ্যাকর্ডিং টু মি, যার অর্থ হলো আমার মতে। দেখো এটারও অর্থ কিন্তু একই রকম। আমরা সেন্টেন্সে প্রায় অ্যাকর্ডিং টু মি এর ব্যবহার হতে শুনি। সেন্টেন্স দেখো আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আমার মতে রাতের একটা ভালো ঘুম খুব জরুরি, বা আমরা এটাও বলতে পারি আমার মতে রাতের একটা ভালো ঘুম খুব গুরুত্বপূর্ণ। According to me, a good night's sleep is important. According to me, a good night's sleep is important. তো তোমরা বুঝতে পারছো অ্যাকর্ডিং টু মি এর ব্যবহারও আমরা করতে পারি মতামত প্রকাশ করার ক্ষেত্রে। আরো একটা এক্সাম্পল দেখো, আমার মতে একটা পরিষ্কার পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। According to me, a clean environment is crucial. According to me, a clean environment is crucial. পরের স্ট্রাকচারটা হলো I reckon. I reckon, যার অর্থ হলো আমি মনে করি। সেন্টেন্সে আমরা মতামত প্রকাশ করার ক্ষেত্রে এই স্ট্রাকচারটারও ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি মনে করি ফিট থাকার জন্য ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। I reckon exercise is crucial for staying fit. I reckon exercise is crucial for staying fit. আরেকটা এক্সাম্পল দেখো, আমি মনে করি শিক্ষা সবার জন্য গুরুত্বপূর্ণ। I reckon education is important for everyone. I reckon education is important for everyone. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা I reckon কে কি করে ব্যবহার করতে পারি। এটা বলার জন্য যে আমার এটা মত, অর্থাৎ নিজের মতামত প্রকাশ করার জন্য। পরেরটা দেখো, পরের স্ট্রাকচারটা হলো I'm utterly convinced. I'm utterly convinced, যার অর্থ হলো আমি পুরোপুরি নিশ্চিত। দেখো বাক্যে আমরা কোনো মতামত প্রকাশ করার জন্য আমরা এভাবেও কিন্তু শুরু করতে পারি যে আমার মতে এটাই সঠিক, আর সেটার উপরে জোর দিয়ে বলার জন্য আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি যে আমি পুরোপুরি নিশ্চিত যে এটা হয়েছিল বা এটা হতে চলেছে। ফর এক্সাম্পল, আমি পুরোপুরি নিশ্চিত যে সে কিছু লুকাচ্ছে। I'm utterly convinced she is hiding something. I'm utterly convinced she is hiding something. আরেকটা এক্সাম্পল দেখো, আমি পুরোপুরি নিশ্চিত যে তারা এটি করতে সক্ষম। I'm utterly convinced that they are capable to do it. I'm utterly convinced that they are capable to do it. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ I'm utterly convinced কে কি করে ব্যবহার করছি। পরেরটা দেখো, পরের স্ট্রাকচারটা আমাদের খুবই পরিচিত। এটা হলো প্লিজ ডোন্ট মাইন্ড। প্লিজ ডোন্ট মাইন্ড, যার অর্থ হলো দয়া করে কিছু মনে করো না বা অনুগ্রহ করে কিছু মনে করবেন না।
অর্থাৎ আমরা আমাদের মতামত প্রকাশ করার আগে আমরা এটা বলে নিতে পারি। এক্সাম্পল দেখো, দয়া করে কিছু মনে করো না, আজ তোমাকে একটু ক্লান্ত লাগছে। প্লিজ ডোন্ট মাইন্ড, ইউ সিম আ লিটল টায়ার্ড টুডে। প্লিজ ডোন্ট মাইন্ড, ইউ সিম আ লিটল টায়ার্ড টুডে। দয়া করে কিছু মনে করো না, আমার মনে হয় তোমার শার্টটা উল্টো। প্লিজ ডোন্ট মাইন্ড, আই থিঙ্ক ইয়োর শার্ট ইজ ইনসাইড আউট। প্লিজ ডোন্ট মাইন্ড, আই থিঙ্ক ইয়োর শার্ট ইজ ইনসাইড আউট। দেখো, আমরা শার্ট উল্টো এটাকে ইংরেজিতে বলার জন্য ইনসাইড আউটের ব্যবহার সেন্টেন্সে করব। তো এই ছিল কিছু স্ট্রাকচার, কিছু ওয়ে নিজের মতামত প্রকাশ করতে। আমরা এই ওয়েগুলোর ব্যবহার করে, স্ট্রাকচারগুলোর ব্যবহার করে নিজের মতামতকে প্রকাশ করতে পারি। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে তোমরা এখন খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারো আর নিজেদের কনভারসেশনে ব্যবহার করতে পারো। তো আজকের টপিকটা এই পর্যন্ত। আমার মনে হয় তোমাদের খুব ভালো লেগেছে। আমাকে কমেন্ট করে জানাও যে কোথাও তোমাদের কোনো অসুবিধা আছে কিনা। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.